আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিকটি আপনারা সকলেই ফলো করেছেন। স্টকটি কি হতে যাচ্ছে? তো আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সবার চোখ ফাঁকি দিয়ে যে স্টকটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, সে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা এই স্টকটি খুবই ভালো একটি স্টক ছিল এবং এই স্টকটি বাজারে ভালো একটি ভূমিকাও ছিল। এই স্টকটি দেখুন, স্টকটি কিন্তু বাংলাদেশে যে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় 2017 সালে। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক। এই স্টকটি গভর্নমেন্টের বিদ্যুতের যে কেবলগুলো তাদের সাপ্লাই দিয়ে থাকে তাদের ফ্যাক্টরি থেকে পিডিপির সাথে একটি কিন্তু ভালো তাদের লেনদেন রয়েছে। তাদের স্টক কেবল তারা সাপ্লাই দিয়ে থাকে পিডিবির কাছে। তো স্টকটি কিন্তু বাজারে ভালো একটি ডিমান্ড রয়েছে এবং ফরেন কান্ট্রিতে এই স্টকটির এই কোম্পানিটির তার এই ফরেন কান্ট্রিতেও কিন্তু এই স্টকটির এই কোম্পানিটির তাদের কেবল সাপ্লাই দিয়ে থাকে। তো যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি হলো বিবিএস কেবল। বিবিএস কেবল স্টকটি আমার মনে হচ্ছে এই স্টকটি ভালো একটি বাজারে নতুন করে ভূমিকা রাখবে। আপনারা বেশ কিছুদিন যাবৎ ফলো করেছেন যে স্টকটি কারেকশন হয়েছে। কারেকশন হওয়ার পর স্টকটি কিন্তু ভালো একটি মুভমেন্টে যাওয়ার জন্য অলরেডি প্রস্তুত হয়ে রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে। তো স্টকটি আপনারা জানেন অনেক লম্বা সময় যাবৎ কিন্তু একটি তারা ফ্লোর প্রাইজে পড়ে থাকে। ফ্লোর প্রাইস থেকে লেনদেন একদম জিরো হয়ে যায়। তারপর কিন্তু ফ্লোর প্রত্যাহার হওয়ার পর স্টকটি কিন্তু বেশ কয়েকটি কারেকশন হয়। এই কারেকশন শেষ করে স্টকটি কিন্তু আবার মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত এবং মুভমেন্ট হচ্ছে। স্টকটি কিন্তু এখন ভালো লেনদেন হচ্ছে, ভালো প্রাইস হচ্ছে। এটি আপনারা কিন্তু ইতিমধ্যে স্ক্রিনেও দেখতে পারতেছেন এবং আপনারা যে বা প্রতিদিনের বাজারের লেনদেন গুলো দেখতেছেন, লেনদেনেও কিন্তু স্টকটির একটি মুভমেন্ট দেখা যাচ্ছে। তো আশা করি যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি হলো বিবিএস কেবল। এই কোম্পানিটির ন্যাবও কিন্তু ভালো রয়েছে। ন্যাবটি কত? 32 টাকা 58 পয়সা। তো কোম্পানিটি আপনাদেরকে পূর্বে বলেছি 2017 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটি মার্কেট ক্যাটাগরি রয়েছে বি ক্যাটাগরিতে। এই কোম্পানিটি পাবলিকের হাতে কিন্তু টোটাল শেয়ার সংখ্যা রয়েছে প্রায় 10 কোটি। প্রায় 10 কোটির মতন শেয়ার রয়েছে পাবলিকের হাতে। তো স্টকটি আপনারা দেখতে পারেন। আসলে এই স্টকটি কিন্তু বাজারে যদি ভালো ভালো স্টকের মধ্যে তালিকাভুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু এই স্টকটিও কিন্তু ভালো একটি স্টক হিসাবে গণ্য রয়েছে। বাজারে ভালো ডিমান্ড রয়েছে এবং যারা যারা ইনভেস্ট করে থাকে তারা কিন্তু এই স্টকটিকে সবসময় পছন্দ করবে, কারণ স্টকটিতে এমন কিছু রয়েছে যে স্টকটিতে বিনিয়োগ করা মতন একটি স্টক। তো এই স্টকটি যদি যারা মনে করেন যে লং টাইমের জন্য বিনিয়োগ করতে যাবে তারাও কিন্তু এখান থেকে ভালো প্রফিট করতে পারবে। তো আশা করি যে স্টকটি নিয়ে আলোচনা করেছি আপনারা বুঝতেই পারতেছেন। স্টকটি আপনারা নলেজে রাখতে পারেন। স্টকটি ভালো একটি প্রতিষ্ঠান এবং এই স্টকটি থেকে প্রফিট করা যাবে, এটি 99% কনফার্ম। এই স্টকটি থেকে আপনারা প্রফিট করতেই পারবেন। তো স্টকটি নিয়ে আপনারা এখন থেকে ভাবতে পারেন। স্টকটি একটি ভালো প্রাইসেও রয়েছে, যে প্রাইসটি থেকে স্টকটি কিন্তু ভালো ডিমান্ড ক্রিয়েট করতে পারে। তো স্টকটি যখন বাজারে আপনার
2017 সালে বাজারে লিস্টেড হয় তখন কিন্তু স্টকটি 200 টাকা ক্রস করে। আহ, যখন তালিকাভুক্ত হয়ে লেনদেন শুরু হয় তখন আমি নিজেই মনে করেন আইপিওর মাধ্যমে প্রায় 70-80 টাকা সেল করছিলাম মনে আছে। তখন 500 এর লট ছিল, লটারির মাধ্যমে পেয়েছিলাম। তো স্টকটি দেখতে পারেন, আমার মনে হচ্ছে ভালো হতেও পারে। তো আপনারা এই স্টকটি নিয়ে অ্যানালাইসিস করতে থাকুন। আশা করি স্টকটিতে বিনিয়োগ করলে প্রফিট করা সম্ভব। তো ভালো থাকেন, আগামীকাল আবার একটি স্টক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন।